নমস্কার বৌদি। তো আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাইছি। কয়েকদিন আগে আপনার একটা মুখ থেকে একটা ফেসবুকে খবর চারিদিকে ভাইরাল হয়েছে যে মিঠুন চক্রবর্তী 12-বিশাতে আসছেন বিবেকানন্দ মাঠে। তা আদৌ কি এই খবরটা সত্য? আমার কাছে বার্তা ছিল যে 12 বিশা বিবেকানন্দ মাঠে আসবে, কিন্তু এখন ডেটটা চেঞ্জও হয়ে গেছে আর কার্তিকাতে আসবে, কিন্তু ফিক্স টাইমটা আমি জানি না। তো কার্তিকাতে আসবে যে সেটা কি আপনি শিওর? সেটাও শিওর হইনি, তবে যখন শিওর হবে তখন আমি বলে দিব। তো উনি কোন দিক দিয়ে আসবে? হেলিকপ্টারে আসবে না? হেলিকপ্টারে আসবে। আমাদের 12 বিশার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী বার্তাটা আমার কাছে নেই। যাই হোক, আপনি শুনে নেবেন আপনার দলের কাছে। হ্যাঁ, ঠিক আছে, শুনে নিয়ে পরে জানাবেন যে মিঠুন চক্রবর্তীর মিটিংয়ের ডেটটা এখন অনিশ্চয়তা। নিশ্চয়তা। আচ্ছা, যাই হোক। তো এই যে মনোজ কুমার ওরাও এমএলএ, এখন তো ইলেকশন, এই এলাকার যে এমএলএ, এই ভলকা বিষয় 1 নং অঞ্চলের আপনি হচ্ছেন বিরোধী নেত্রী। তো এমএলএ ফান্ডের থেকে আপনার এই 12-বিশা অঞ্চলে যদি কোনো কাজ হয় সেটা তো আপনি জানবেন। অবশ্যই জানবো। তো কোনো কাজ কি হয়েছে? এমএলএ ফান্ডের থেকে বলছিল কাজের কথা, অঞ্চল মাধ্যমে টেন্ডার করার কথা, কিন্তু পরবর্তীতে আর হয়নি। কেন হয়নি সেটা আমি বলতে পারবো না। তো 12-বিশা উচ্চ বিদ্যালয়ে এমএলএ তো কিছু ফান্ড হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ, সেটার কাজ কি চলছে? চলছে। আর 12-বিশা শ্মশানে বলেছিল 10 লাখ টাকা দিবে, সেটা ব্লক বা অঞ্চলের মাধ্যমে, সেই সম্পর্কে আপনি কিছু জানেন? না, সে ব্লক সম্পর্কে যে টাকাটা উনি দিবে বলছিল শ্মশান তৈরি করার জন্য, এইটা আমি জানি না। জানেন না। তো রায়ডাক শ্রাবণী মেলা ঘাটে 8 লক্ষ টাকা উনি দিবেন বলেছিলেন, সেই মিটিংয়ে আমিও ছিলাম। 7-8 লক্ষ টাকা ব্লক এবং অঞ্চলের মধ্য দিয়ে সেখানে একটি শেড নির্মাণ, সেই সম্পর্কে আপনি কিছু অবগত আছেন? না, সেই মেলা সম্পর্কে আমি কোনো অবগত নেই। না, যে এমএলএ সাহেব যে ঘোষণাটা করেছিল যে যদি অঞ্চল কাজ করে তবে উনি টাকাটা দেবেন ওনার ফান্ড থেকে, তো কোনো ফান্ড কি দিয়েছে? আমি তো সেই মিটিংটায় বা সেই কথা আলোচনার সাপেক্ষে আমি ছিলাম না, কথাটা আমি বলতে পারছি না। যাই হোক, তো আমরা আশায় রইলাম যে এমএলএ সাহেব যেহেতু টাকাটা দিতে পারলো না, বিগত দিনে কে যেতে তার উপর আমরা আশা করতেই পারি। তো অবশ্যই। আপনার নামের আগে যে আপনি তো HLBM নিউ মডেল স্কুলে এই বিরোধী নেত্রী বিজেপি পার্টির ভলকা 12-বিশা 1 নং অঞ্চলের, পাশাপাশি আপনি HLBM নিউ মডেল স্কুলের টিচার। টিচার। তো সেখানে কতদিন থেকে আপনি টিচারই করছেন? এই 1 বছর পার হয়ে গেল, 1.5 বছর। 1.5 বছর। কেমন লাগে? ভালোই লাগে, আমার বাচ্চা কাচ্চা ভালো লাগে, বাচ্চাদের স্কুল ভালো লাগে, স্কুল পরিবেশ আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার নামের আগে এখন যে আপনি ডক্টর কণিকা সাহা এই উপাধিটা জুড়ে দিয়েছেন, আপনার ডক্টর উপাধিটা কি করে পেলেন? আমি 21-এ কলিঙ্গ ইউনিভার্সিটি ছত্তিশগড়ে পিএইচডি করেছি পল সায়েন্সে। 24-এ আমার কমপ্লিট হয়েছে, তার জন্য ডক্টরেটস লিখি আমি। আচ্ছা, সেটা সার্টিফিকেট আপনার আছে? হ্যাঁ, আমার আছে। আচ্ছা, এবারে যে আপনার দলের প্রার্থী মনোজ কুমার ওরাও, সে তো ভালো লোক, হুম। তো আপনার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। আমাদের মিটিংয়ে সব কিছুতে দায়িত্ব দিয়েছে, ঘুরছি, যাচ্ছি। আপনি আপনি কোন দায়িত্বে আছেন? আমি কুমারগ্রাম 2 নং মণ্ডলের 12টা বুথের দায়িত্বে আছি, এবং আমার বুথে নিজস্ব বুথের দায়িত্বে আছি। তো আপনি তো ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাডাম, হ্যাঁ, তো আপনি কি ওই যে তৃণমূলের যে দাঁড়িয়ে আছে রাজীব তির্কি, তাকে চেনেন? হ্যাঁ, ভালো করে চিনি, উপ আগের থেকেই চিনি। উপপ্রধান উপপ্রধান ছিলেন। কেমন না, মানুষটা? ছেলেটা আমি বলবো না খারাপ, ছেলেটা ভালো। আপনার সাথে রিলেশন কেমন? না, ভালো। আমি যে ওই অঞ্চলে যাই, কাকিমা বসেন, রেসপেক্ট করে, আমি ওকে আগের থেকেই চিনি।
তো আপনার কি মনে হয় এবার কে জিতবে? সেটা তো জনগণই বলবে, আমি তো বলতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ। মানে আপনার কাছে আপনার দলের মনস তো ভালোই, পাশাপাশি আপনার অঞ্চলের কলিক উপপ্রধান রাজীবও ভালো। ভালো। ধন্যবাদ আপনাকে বৌদি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকটা কথা হলো, জনগণের কাজ করে যান, এটাই আমরা চাই। আমিও আশা রাখি আমার জনগণ ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক। ধন্যবাদ।